এই দিনের আলোতে বিশেষ ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন। আজকে আমরা কথা বলবো একজন বৈমানিকের সঙ্গে, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি। তিনি হচ্ছেন আরিরাং ফ্লাইং স্কুলের ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং কর্পোরেট পাইলট সাজিদিনা সুলতানা সনি। সনি, আজকে আপনি আমাদের অতিথি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার সঙ্গে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার গল্প শুনবো, আপনার অভিজ্ঞতা শুনবো, আপনার আকাশে ওড়ার গল্পগুলো আপনার মুখ থেকে আমরা শুনবো। তো প্রথমে একটু জানার চেষ্টা করি যে আপনি এই আকাশে ওড়ার পেশায় কিভাবে শুরু করলেন? আসলে সবাই বলে ছোটবেলা থেকে ইচ্ছা থাকে, তো আমারটাও ডিফারেন্ট কিছু না। আমার ছোটবেলা থেকে ইচ্ছা তখন থেকে যখন আমি বুঝতাম না একটা পাইলট কী করে। তো তারপর সামহাও আমার ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট ছিল। আমার বাবা মা মানে তারা সবসময় চেতেন আমি একটা ডিফারেন্ট কিছু করি। তো এইভাবেই একটা ছোট আশা বড় হয়ে গেছে আকাশের মতো। আকাশে ওড়া তো বেসিক্যালি আর পাখির মতো আমরা নিজে থেকে শিখতে পারি না। সো একটা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিখেছি। সো আমি শিখেছি বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে, অ্যান্ড দেন এখন আমি ইনস্ট্রাকশনাল কোর্স করেছি আমার আরিরাং এভিয়েশন থেকে। তো তারপরে এখান থেকে আমার কর্পোরেট ফ্লাইংয়ে আসা। আপনি তো আরিরাং ফ্লাইং স্কুলের একজন ইনস্ট্রাক্টর, যেখানে হচ্ছে আপনি নতুন যারা আসলে মানে বিমান চালনা শিখতে চায় তাদেরকে আপনি শেখান, এবং একই সঙ্গে আপনি কর্পোরেট পাইলট হিসেবেও এখানে কাজ করছেন। তো এই অভিজ্ঞতাটা আমরা আপনার কাছ থেকে শুনবো, তার আগে আমরা একটু প্লেনের ভেতর থেকে ঘুরে আসি। চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ, চলন্ত অবস্থায় পাইলটের সঙ্গেও হয়তো কথা বলা নিষেধ। এই জন্য আজকের অতিথি চালাচ্ছেন না, তিনি এখন বসে আছেন যাত্রীদের আসনে। তার সঙ্গে আমরা কথা বলছি। সনি, আপনি তো আসলে প্লেন চালান, তো আমরা সেই অভিজ্ঞতাটি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যখন আকাশে, তখন আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হয়? আসলে যখন আকাশে থাকি তখন এক্সপিরিয়েন্সটা একজন পাইলট ছাড়া আর কেউ ভালো মতো আপনাদের বুঝিয়ে বলতে পারবে না। সো এটা আমি যখন শিখেছি তখন একরকম এক্সপিরিয়েন্স হতো। যখন আমি প্যাসেঞ্জার ফ্লাই করি কর্পোরেটে তখন আমার এক্সপিরিয়েন্স একরকম, যখন আমি স্টুডেন্ট নিয়ে ফ্লাই করি তখন এক্সপিরিয়েন্স এক এক রকম। এখন প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই আমার ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে মানে আমি আমার ফ্লাইং প্রফেশনটা অনেক এনজয় করছি। অনেকেই বলে যে বড় হয়ে পাইলট হব, এরকম নিশ্চয়ই আপনার চারপাশে অনেকেই আছে যারা বড় হয়ে পাইলট হতে চায়। তো পাইলট হতে হলে আসলে কি কি করতে হবে? পাইলট হতে হলে অবশ্যই একটা ডেডিকেশন রাখতে হবে। এই প্রফেশনের ধৈর্যটা অনেক বড় একটা ব্যাপার। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি আপনি বলেন, অবশ্যই তাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, ফিজিক্স অ্যান্ড ম্যাথ কম্পালসারি। তো তারপরে আফটার এ লেভেলস অথবা এইচএসসি কমপ্লিট করে আমাদের আরিরাং ফ্লাইং স্কুল আছে, আরও কিছু ফ্লাইং স্কুল আছে। সো এখানে যখন তারা জয়েন করবে তো তারপরে তাদের একটা মেডিকেল চেক আপ হবে, দেন ওরাল রিটেন এক্সামের পরে দে সিলেক্ট, দেন তাদের আমরা ট্রেনিং করা থাকি। আমাদের এইখানে আরিরাঙে আমরা গ্রাউন্ড ট্রেনিংটা ঢাকা থেকে করাই, আর ফ্লাইংটা আমরা করি চিটাগং থেকে। সো আমাদের এখান থেকে এইভাবেই আমরা পাইলট রেডি করে থাকি। আপনাদের এই মুহূর্তে কতজন শিক্ষার্থী আসলে ট্রেনিং নিচ্ছে? আর এই পুরো প্রক্রিয়াটা তো বোধহয় 3 বছর ধরে চলছে। আপনাদের আরিরাং ফ্লাইং স্কুল তো 3 বছর ধরে কাজ করছে। তো কতজন এর মধ্যে বৈমানিক হিসেবে তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কতজন প্রশিক্ষণ নিচ্ছে? আমাদের এখানে আপাতত 50 জন স্টুডেন্ট আছে।
এবং এর মধ্যে থেকে 4 জন সিপিএল কমার্শিয়াল পাইলট লাইসেন্স নিয়ে বের হয়েছে। যারা আসলে ভবিষ্যতের পাইলট, ভবিষ্যতের বৈমানিক, যারা প্লেন চালানো শিখছে, আকাশে উঠবে, এদেরকে আপনি শেখান। তো আপনি কিছুদিন আগে আপনি নিজেই আসলে ঠিক এই স্টেজে ছিলেন, তো পার্থক্যটা আসলে কেমন দেখেন? আসলে এই ক্ষেত্রে বাকি সব ইনস্ট্রাক্টরের তুলনায় আমি বলবো আমার এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমার চাইতে বড় বা আমার সমান, তো ওদেরকে যখন আমি ইনস্ট্রাক্ট করি বা ওদেরকে যখন শেখাই, তখন আমার মনে হয় যে ইটস এ ডিফিকাল্ট জব ফর মি। তো একটা ছোট কাউকে আমি বকা দিচ্ছি বা ওদেরকে শেখাচ্ছি, ওরা নতুন নতুন করে শিখতে পারছে, বাট একটা ডিফারেন্ট প্রফেশনে আমি যখন বড় কাউকে শেখাচ্ছি, তখন আমার এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট হয়ে যায় ওদেরকে শেখানোর ক্ষেত্রে। So, you guys know which is crosswind, which is base, which is final, which is down, right? So, there might be another chance to get an emergency. Okay? So, I think you all know about the emergencies.